আমরা সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নেতৃবৃন্দ মিলে গত জানুয়ারি 2025-এ 19 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত হাজারো বাধা, হাজারো নিপীড়ন, জলকামান অতিক্রম করে সেখানে আমরা দাঁড়িয়েছিলাম এবং সেখানে সরকারের পক্ষ থেকে, সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যারা নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন তাদের ভিতর থেকে যুগ্ম সচিব মাসুদুল হক মহোদয় এসে আমাদেরকে বলে দিয়েছিল যে আপনাদের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ এবং এমপিও করা হবে এবং এজন্য যা কিছু দরকার, প্রজ্ঞাপন দরকার, গেজেট দরকার, সবকিছু মার্চ 2025-এর ভিতরে শেষ করবে। ওয়াদা দিয়েছে কে? সরকার। ঘোষণা দিয়েছে কে? সরকার। গত জানুয়ারি মাসে ঘোষণা দেওয়ার পরেও আমরা আজও পর্যন্ত পাইনি কেন? আমাদেরকে দাওয়াত দেওয়ার পরেও আমাদের খাবার কেন দেওয়া হচ্ছে না? খাবার যখন দিবেনই না তাহলে আমাদেরকে দাওয়াত দেওয়ার কি দরকার ছিল? আমাদেরকে আশ্বাস দেওয়ার কি দরকার ছিল? আপনাদের কাছ থেকে পোলাও কোরমা খাওয়ার জন্য আমাদের বারবার পেছন দিয়ে গুতাইয়া তারপরে আদায় করতে হয়। অনুদানবিহীন 1519টা দিয়া শুরু করেছেন, বেশ ভালো কথা, ওটা নিয়ে সমালোচনা করতে চাই না। কেন 1519 নিয়ে শুরু করলেন? আপনাদের কাছে কি আর কোন মাদ্রাসার তথ্য হালনাগাদ ছিল না? হাজার হাজার মাদ্রাসার তথ্য হালনাগাদ ছিল, তাহলে 1519 দিয়ে শুরু করলেন কেন? যাই হোক, যা করছেন বেশ ভালো কথা। সেই 1519 মে মাসের ভিতরে শেষ করার কথা ছিল, মে মাসে বেতন দেওয়ার কথা ছিল, কেন দেননি? কেন এত গরিমসি? সেটাও ধাক্কাইয়া আদায় করা লাগতেছে। শেষ ধাক্কায় আইসা 1090টা মাদ্রাসা আপনারা লিস্ট মুক্ত করেছেন, তাও আবার 41 দিন যাবৎ প্রধান উপদেষ্টার কার্যালয় অবরুদ্ধ। এসব নাটক আমরা দেখতে চাই না। এসব নাটক এবার বন্ধ হবে। এই নাটকের সমাপ্তি ঘটিয়ে আমরা বাড়ি ফিরব। অধিকার চাওয়া পাওয়া আর হাজারো কিছু এমনি এমনি পাওয়া যায় না ভাই, এমনি এমনি পাওয়া যায় না ভাই। আমাদের 2টা মেয়ে বলছিলাম, আমাদের অনুদান ভুক্তদের এমপিওকরণ হয়েছে বলা যায়। আশা করি এই যে লাস্ট জটটাও ছুটে যাবে। প্রধান উপদেষ্টার কার্যালয় যে ফাইলটা আটকেছে সেটা আশা করি কয়েকদিনের ভিতর ছুটে যাবে। তার মানে আমাদের বড় মেয়ের বিয়ে হয়ে গেল, আমাদের বড় মেয়ের কাবিনও হয়েছে, মানে গেজেটও হয়েছে, তার এমপিওভুক্ত লিস্টও হয়েছে, তার বিয়েও হয়েছে, এখন বাসর হবে। অতএব এটা নিয়ে আমরা আশা করতে পারি এটা হবে। কিন্তু আমাদের ছোট মেয়ের কিন্তু শুধু কাবিন হয়েছে, তার মানে গেজেট হয়েছে, এখন পর্যন্ত সরা হয়নি, সরা পড়ানো হয়নি। আমাদের ছোট মেয়েকে অনুদানবিহীন, একে সরা পড়াতে হবে। কাবিন যেহেতু হয়েছে, সরা পড়াতে হবে, তারপরে বাসরও করতে হবে। অতএব আমাদের ছোট মেয়ে অনুদানবিহীনের সরা, কাবিন সবকিছু বাসর শেষ করে আমরা এখান থেকে যাব। আমরা নতুন কিছু আদায় করতে আসিনি। আপনি সরকার কাবিনও করেছেন, এখন আপনি কাবিন যেহেতু করেছেন সেই জানুয়ারি মাসে, এখন সরা আর বাসর করে আমাদেরকে এখান থেকে বিদায় দিতে হবে। আপনারা রাজি আছেন তো? আপনারা রাজি আছেন তো? আপনারা কেউ মাঠ ছাড়বেন না। 2-3 দিন বৃষ্টিতে ভিজলে কিছু হয় না। মানুষ মানুষের অধিকার আদায় করার জন্য, জীবনে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য নদী পাড়ি দেয়, হাজারো স্রোত পাড়ি দিয়ে এপার থেকে ওপারে উঠে, হাজারো কষ্ট করে জঙ্গলে বন্যায় ভেসে থাকে একটু বেঁচে থাকার জন্য, একটু সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য। আমরা আমাদের সম্মান আদায় করার জন্য প্রয়োজনে না খেয়ে থাকবো, প্রয়োজনে বৃষ্টিতে ভিজবো, কিন্তু আমরা মাঠ ছাড়বো না। যদি আজকে দুপুরের ভিতরে কিছু না হয়, বিকেলে আমরা আরো কঠিন কর্মসূচি নিব। যদি আজকের দিনে কিছু না হয়, আপনারা আবার কি বাড়িতে ফিরে যাবেন? আপনার বোনের বাসায়, আপনার ভাইয়ের বাসায়, আপনার বন্ধুর বাসায় ফিরে যাবেন নাকি? যাবেন না। হাজারো বৃষ্টি হোক, হাজারো বন্যা হোক, এই রাস্তায় পড়ে থাকবেন। দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো। একটা কথা মনে রাখবেন, গোলাপের ছোঁয়া পেতে হলে গোলাপের কাটার আঘাত খেতে হয়। অতএব গোলাপ যদি পেতে চান, কাটার আঘাত সহ্য করে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আমি সকল শিক্ষকের প্রতি অনুরোধ করব,
যারা আসছেন আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। যারা আসে নাই আপনাদের পরিচিতজন যারা আছে তাদেরকে দ্রুত নিয়ে আসুন। যার যেখানে পরিচিতজন আছে লাইভ প্রচার করুন, দ্রুত নিয়ে আসুন এবং সবাইকে আসতে বলুন। এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, হাজারো বন্যা বাদল যা কিছু আসুক না কেন, আপনারা দাবি আদায় না হওয়া পর্যন্ত, এখান থেকে কনফার্মেশন না দেওয়া পর্যন্ত আপনারা মাঠ ছাড়বেন না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জাকির ভাইকে। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের প্রবীণ শিক্ষক নেতা মোহাম্মদ নজরুল ইসলাম হিরণ। নজরুল ইসলাম হিরণ। আজকে মহাসমাবেশের সম্মানিত সভাপতি এবং ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং সারা বাংলার নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত শিক্ষক ভাই ও বোনেরা, আমাদের কেন্দ্রীয় লিডার হোক সম্মানিত যারা মিডিয়া আছেন, সকল সরকারি কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য আরম্ভ করছি। বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 40 বছর যাবৎ এই মাদ্রাসাগুলো চলে আসছে। আপনারা জানেন প্রাইমারি স্কুল এবং ইবতেদায়ী মাদ্রাসা একই 500 টাকা থেকে, ইবতেদায়ী মাদ্রাসা 500, প্রাইমারি স্কুলও 500, এখান থেকে শুরু হয়ে আজকে 25 টাকা স্কেল দিয়ে আমাদেরকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে ন্যস্ত করে 25 টাকা স্কেল দিয়ে আজকে তারা জাতীয়করণ করা হয়েছে। 26,000কে জাতীয়করণ করা হয়েছে। দুঃখের বিষয়, আজকে দুঃখের সাথে বলতে হয় এই ইবতেদায়ী মাদ্রাসা সবগুলা নয়, প্রতি উপজেলায় প্রতি ইউনিয়নে একটা করে নেওয়া হয়েছিল। কিন্তু এমন বেড়াজালে ফেলেছিল, নীতিমালার এমন বেড়াজালে ফেলেছিল যে সারা বাংলাদেশে একটা করে হয় নাই, মাত্র 1519টা হয়েছিল। সেই 1519টাকে 500 টাকা থেকে এই আজকে 3,500 টাকা দেওয়া হয়, 3,300 টাকা দেওয়া হয়, আর এইখান থেকে জাতীয়করণ হয়েছে। আর বাকি মাদ্রাসাগুলো এখন পর্যন্ত তাদের কোনো অস্তিত্বই নাই, তাদেরকে সরকারে যে কোনো কিছু করবে সেই কোনো অঙ্গীকারও নাই। বন্ধুগণ, আমি আজকে দুঃখের সাথে বলতে হয় যে এই সরকার আসার পরে সকল বৈষম্য দূর করার জন্য অঙ্গীকার করা হয়েছিল, কিন্তু আজকে পর্যন্ত বাংলাদেশের মধ্যে যদি কোন বৈষম্য থাকে তাহলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হলো 1 নম্বরে বৈষম্য। সেই বৈষম্যকে চিরিমিনে খেলা হচ্ছে। গত তারিখে বাংলাদেশ সরকারের মাননীয় সচিব মহোদয় দাঁড়িয়ে জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। আজকে পর্যন্ত জাতীয়করণ হয়ে দূরের কথা, এমপিওকরণের যে ফাইল এখন পর্যন্ত মন্ত্রণালয়তে উপদেষ্টার ফাইল থেকে ছুটে নাই। কেন এই ধরনের তাল বাহানা কেন আমাদের সাথে করা হয়েছে? আজকে আমি কষ্ট বলতে চাই, আজকে যদি আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সাথে চিনিমিনি খেলা হয়, শুধু আপনি মনে করতেছেন এই ইবতেদায়ী শিক্ষক এসেছে না, তৌহিদি জনতা সারা বাংলাদেশে জাগে উঠবে ইনশাআল্লাহ। তৌহিদি জনতা জাগে উঠবে আপনাদের বিরুদ্ধে। আমি বলতে চাই, আজকে 2টার মধ্যে আপনারা তালিকা প্রকাশ করুন এবং যেগুলা অনুদানবিহীন তাদের জন্য একটি ঘোষণা আজকে এখানে ফিট করুন। না হয় আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোর ইনশাআল্লাহ এখানে থাকবে ও হবে। এই আশা রেখে আজকের ভিতরে 2টার মধ্যে তালিকা প্রকাশ করার জন্য আমি
সরকারকে অনুরোধ জানিয়ে আমার বিপ্লব বক্তব্য এখানে শেষ করছি। সকালকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি ডক্টর মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই 16 বীর আল ফেসানির বিপ্লবী ফরমান, আল্লাহর দিন রক্ষিতে আজি দিতে হবে গর্দান। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সম্মানিত তৌহিদি জনতা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ আজকের এই মহাসমাবেশে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন সারা বাংলাদেশ থেকে আগত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ। আমি আপনাদের মাঝে একটি কথাই বলতে চাই, আজকের অন্তর্বর্তী সরকার আপনাদেরকে আমরা আমাদের বিপক্ষে মনে করি না। আমরা চাই গত 28 জানুয়ারি আজকের মাদ্রাসা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক যুগ্ম সচিব মাসুদুল হক স্যার যে ঘোষণা দিয়ে গেছেন, আজকে এই সমাবেশে এসে আপনারা আজকে জাতীয়করণ ঘোষণা করে আজকে এই তৌহিদি জনতাকে শান্ত করুন, নতুবা সারা দেশের তৌহিদি জনতা দেখতে পাচ্ছে বাংলাদেশের পরিবর্তন। এই পরিবর্তনের জোয়ারে 18 কোটি মুসলমান, শতকরা 92% মুসলমানের দেশে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হবে, এটাই স্বাভাবিক। আপনারা অতি সত্বর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা করে আমাদেরকে এখান থেকে সম্মানের সহিত বিদায় দেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। ধন্যবাদ। এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি জাহাঙ্গীর আলম বাদশা ভাই। জাহাঙ্গীর আলম বাদশা ভাই সংক্ষেপ করবেন, বক্তা অনেক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা, আপনারা জানেন 1984 সাল থেকে শুরু করে আজ 2025 সাল পর্যন্ত এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ মাঠে ঘাটে নির্যাতিত নিপীড়িত হয়ে আছে। ভাইরা আমার, আপনারা জানেন যারা এমপিভুক্ত, যারা জাতীয়করণ, যে শিক্ষকরা জাতীয়করণ হয়েছে তাদের পুনরায় আবার অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, ঠিক কিনা? কিন্তু একটি শিক্ষা সেক্টর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বিগত সরকার মরহুম জিয়াউর রহমান সাহেব যখন এই মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দিয়েছিল, তখন থেকে আজ পর্যন্ত আমরা বৈষম্যের শিকার হয়ে আছি। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করা হয়েছে, ঠিক কিনা? আজকে বৈষম্য দূরীকরণের জন্য আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করতে চাই, আজকে সারা দেশে যতগুলি প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানকে জাতীয়করণের ঘোষণা দিতে হবে। ভাইরা আমার, সেই সাথে আমি লক্ষ্য করছি এই দেশ থেকে ফেসিবাদকে বিতাড়িত করার পরে কেন এই দেশে আবার ফেসিবাদের নতুন করে আবির্ভাব ঘটছে? তার কারণ হচ্ছে জুলাইয়ের 31 তারিখে
1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনুদান মুক্ত। এই প্রতিষ্ঠানগুলি যাচাই বাছাই করে প্রধান উপদেষ্টা দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে আজ পর্যন্ত যে ফাইলটি 2 থেকে 3 দিনের মধ্যে স্বাক্ষর হয়ন্তর অর্থ মন্ত্রণালয়ে আসে, মাননীয় শিক্ষা সচিবের দপ্তরে যাবে, তারপর গেজেট হবে, কিন্তু আজ পর্যন্ত সেখানে পড়ে আছে। কেন এই ফাইলগুলি স্বাক্ষর হচ্ছে না? মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে, প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা জানতে চাই, ঠিক কিনা? ভাইরা আমার, কেন নতুন করে ফেসিবাদের আবির্ভাব হচ্ছে? আজকে আমরা মনে করছি এই ডক্টর ইউনূস যার মাধ্যমে, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যত রকম এই দেশের সমস্যা আছে সকল সমস্যার সমাধান হবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা কোন দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের আমরা কি নাগরিক নই? আমাদের সন্তানরা না খেয়ে আছে, আমাদের শিক্ষকরা মাঠে মজুরি করছে, আমাদের শিক্ষকরা দেশের বাইরে গিয়ে কাজ কামনা করছে। আজকে আমার শিক্ষকরা এই দেশে ঢাকা শহরে রিক্সা চালিয়ে জীবন যাপন করছে। ভাইরা আমার, দুঃখ লাগে, কষ্ট হয়, কান্না আসে। আপনারা যেভাবে 26 তলা বিল্ডিং এ বসবাস করে আপনারা সুখ যাপন করছেন, কিন্তু আজকে আমরা একটা শিক্ষক না খেয়ে আমাদের সন্তানরা আছে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, অনতি বিলম্বে এই শিক্ষকগণের দাবি দাবা মেনে অধীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য জনাব মুজিবুর রহমান পুঠিয়া, রাজশাহী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে উপস্থিত আজকের এই অবস্থান ধর্মঘটের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত বিভিন্ন মিডিয়ার ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সহযোদ্ধাগণ, প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার সহযোদ্ধারা, আপনারা আজকে জিতে গেছেন। প্রবল বৃষ্টির মধ্যে আপনাদের এই হাজার হাজার উপস্থিতি বলে দেয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বিজয়ের মুখ দেখবে ইনশাআল্লাহ। আমরা এখান থেকে বৃষ্টি না যদি তুফানও হয়, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই ময়দান থেকে একজনও ফিরে যাব না। রাজি আছেন? দুহাত তুলে দেখান। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের নেতৃবৃন্দ যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন, দুপুর 2টার মধ্যে যদি আমাদের প্রজ্ঞাপন জারি না হয়, আমাদের লিখিত ডকুমেন্ট না হয়, আমাদের যদি নির্দিষ্ট রোডম্যাপ না দেওয়া হয়, কঠোর থেকে কঠোর আন্দোলন হবে। এই জমিনে 5 আগস্ট শুধু রক্ত আমরা দেই নাই, আবারও হাজারো শিক্ষক এখানে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুতরাং এই ময়দান রক্তের বন্যা বয়ে যাবে। রক্তের বন্যা বওয়ার আগেই
বলতে চাই, দ্রুত এই 40-41 বছর ধরে অবহেলিত শিক্ষকদের ভাগ্যের দুয়ার খোলার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। না হলে যদি এখানে রক্তের বন্যা বয়, এই দায় রাষ্ট্রকে নিতে হবে। অগ্রিম ঘোষণা দিয়ে দিচ্ছি, যদি একটি রক্তপাত কাঁধে হয় এখানে, এই দায় রাষ্ট্রের, এই দায় ইউনূস সরকারের। সুতরাং চাই না এখানে রক্তের বন্যা দিতে, অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশা রেখে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সহকর্মী সহযোদ্ধা ভাইয়েরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা এখানে এসেছি আমাদের দাবি আদায়ের জন্য, ঠিক না বেঠিক? সবাই বলতে হবে, আমরা এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য, ঠিক না বেঠিক? যদি এই বৃষ্টি দেখে আমরা আমাদের এই বৃষ্টি যদি আমাদেরকে কাবু করে ফেলে, এই বৃষ্টিপাতের কারণে যদি আমরা দুর্বল হয়ে যাই, তাহলে আমাদের দাবি আদায় কিন্তু বহুদূর, ঠিক না বেঠিক? সুতরাং ঝড় বৃষ্টি আগুন পানি, গতবারের মতন টিয়ার সেল আর জল কামান যাই আসুক না কেন, আমরা আমাদের দাবিতে এবং সিদ্ধান্তে অনড় থাকবো ইনশাআল্লাহ। সহকর্মী সহযোদ্ধা শিক্ষক ভাইরা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সম্মানিত মহিলা সদস্য রুবিনা আক্তার। একটা মানি ব্যাগ পাওয়া গেছে, যদি কারো পড়ে থাকে স্টেজে এসে সাক্ষাৎ করুন, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে কারা উপস্থিত আছি? স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। শুধু শিক্ষক না তো, আমরা তো স্বতন্ত্র ইবতেদায়ী, তাই আমাদেরকে স্বতন্ত্র করে রেখেছে সরকার। আমি বলতে চাই, আমরা শিক্ষক প্লাস ভিক্ষুক। আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে কি জন্য? আমাদের দাবি আদায়ের জন্য। যদি আমরা দাবি আদায় না করতে পারি, তাহলে এখানে থেকে আমাদের বাসায় জীবিত যাব না, প্রয়োজনে এমনিতেই মরে যাব। আজকে যে বর্ষা হইতেছে, যদি এভাবে হইতে থাকে আর আমরা ভিজতে থাকি, এক একজনের নিউমোনিয়া হয়ে এমনিতেই চিৎপটং হয়ে যাবে। সরকারকে বলবো আমি, একটা একটা করে মুসলিম রাষ্ট্র থেকে আপনার কাছে জবাবদিহিতা করে লাশের হিসাব দিতে হবে। যদি আপনি অচিরেই আমাদের জাতীয়করণের দাবি মেনে না নেন, আমি বলতে চাই, মাননীয় সরকার বাহাদুর, আপনি তো বৈষম্য দূর করার জন্য এসেছেন। আমাকে জবাব দিন, আপনার কি বৈষম্য দূর করেছেন? আপনি জবাব দেন। সবচাইতে নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে আজ 40 বছর পর্যন্ত অবহেলিত রেখে যারা এখান থেকে স্বৈরাচারী হয়ে বিদায় হয়েছে, আজ কি আপনি সেই স্বৈরাচারী খাতায় নাম লিখাতে চান? আপনি বলে যান, আপনি ডক্টর ইউনূস সরকার, আপনি দেখিয়ে দিন, আপনি বলে দিন আমাদের সাথে বৈষম্য সত্যি হয়েছে। আর এই বৈষম্য দূর করার জন্য আপনারা ধাপে ধাপে আমাদেরকে পর্যায়ক্রমে
অনেকভাবে অনেক রকম আমাদেরকে তথ্য নিয়েছেন। যদি আমাদেরকে অচিরেই ঘোষণা না দিবেন, কেন মিনিস্টারি অডিট আমাদেরকে করিয়েছিলেন? তাহলে জবাব দিন। মিনিস্টারি অডিটের পরে ফাইল কেন আজ পর্যন্ত মন্ত্রণালয়ে আটকে আছে? আপনি জবাব দিন। আপনার অফিসে কোন স্বৈরাচারী কর্মকর্তা এই কাজ করেছে? আমার আজকের প্রশ্ন শুধু স্বতন্ত্র ইফতেদায়ী জাতীয়করণ না, আমি বলতে চাই আমার এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা 40 বছর পর্যন্ত অবহেলিত ছিল। এই কাজ যে করেছে আজকে সেই দোষর আপনার অফিসে আছে। আমি বলতে চাই সেই দোষরকে আপনি জবাবদিহিতা করুন। যাচাইয়ের পরে কেন এখনো ফাইল আটকিয়ে রয়েছে? অনুদানবিহীনদের জন্য কেন এখনো তথ্য চাওয়া হচ্ছে না? উপবৃত্তির জন্য সার্ভার খুলেছেন, সেই সার্ভারে কেন কাজ করা হচ্ছে না? মাননীয় সরকার বাহাদুর, আমি একজন মহিলা শিক্ষিকা, অনুদানভুক্ত, বলতেও লজ্জা লাগে আমার। কারণ যেই অনুদান আপনারা দেন, অনুদানের একটা সীমা রেখা থাকে, কমপক্ষে 10 থেকে 12,000 টাকাও হতে পারত। সেখানে আমরা পাই কত? মাত্র 3300, 3500, মাত্র 1519টা প্রতিষ্ঠান, তাও নাই 1090টা প্রতিষ্ঠানের তালিকা নিয়েছেন। এটা দেওয়ার জন্য কি আপনার বিশেষ কোনো আরো অর্থ লাগবে? 772,000 কোটি টাকা যদি আপনার না হয়, তাহলে আপনি আমাদেরকে বলে দিন যে আপনি অক্ষম, আপনি এই টাকায় আমাদেরকে কিছু করতে পারছেন না। কেন পারছেন না? কোথায় সেই বৈষম্য? আমাকে জবাবদিহিতা করতে হবে। আমার শিক্ষক ভাইদেরকে বলতে চাই আমি, আপনারা আপনাদের মনের যেই কথাগুলো আছে এগুলো না বলে স্লোগানে স্লোগানে মুখরিত করে দিন। ঢাকা শহরটা অচল করে দেব আমরা যদি আমাদের দাবি অচিরেই মেনে না হয়। আমি বলতে চাই মাননীয় সরকার বাহাদুর, আপনি যে কোটি 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 টাকা, যেই টাকা আপনি নিজেও জানেন না, তাহলে বলুন তো আপনি কি আপনার যেই চেয়ারে এখন বসে আছেন ওইখানের ওই ফিসটা কি আপনি নিচ্ছেন না? আপনি কি প্রধান উপদেষ্টা হয়ে আপনার যেই টাকা দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, ওইটা কি আপনি নেন না? তাহলে আমরা পড়াই, আমরা শিক্ষক, আমরা জাতি গড়ার কারিগর, আমাদের সাথে কেন বৈষম্য করেন? এই প্রশ্নগুলো আপনার নিজের বিবেককে আপনি জিজ্ঞেস করেন। আমি বলতে চাই যদি আপনি এর তদন্ত সুষ্ঠু বিচার না করেন, 8 মাস 7 মাস ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত কোনো সঠিক কার্যক্রম কেন হলো না, এটা সুষ্ঠু তদন্ত করেন, তাহলে আমরা কি বলবো সেই স্বৈরাচারী সরকারের দোষর এখনো বাংলাদেশে আপনারা পুষছেন? আমার প্রশ্ন সেই জায়গায়, কেন কেন কেন? আমাদের এই প্রশ্নের উত্তর দিন। 7 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত আমাদেরকে কোনো একটা মাত্র সুসংবাদ আপনারা দিতে পারেন নাই। আমি বলতে চাই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা যদি অযোগ্য মনে করেন, আপনি মাঠে এসে ঘোষণা দিয়ে বলে যান স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা নামে কোনো প্রতিষ্ঠান থাকবে না। সারা বিশ্ব দেখুক, সারা মুসলিম বিশ্ব দেখুক আপনাদের কাছে যেই যারা মাঠে আসছে তারা কি শিক্ষক না ভিক্ষুক? আপনি মনে করছেন বর্ষাকালে 2-1 দিন ভিজে টিজে হয়তো চলে যাবেন না? আমরা সেই নাচর বান্দা 40 বছর পর্যন্ত এখানে ভুক্তভোগী হয়ে বারবার এসে আপনাদের কাছে আপনাদের পায়ে পড়ে ভিক্ষা চাই। আমাদেরকে মাথায় হাত বুলিয়ে সেই স্বৈরাচারী সরকারের মতো বিদায় করে একবার দিয়েছেন শাহবাগ থেকে। আমার আজ পর্যন্ত 7 মাসে গলা ভাঙা, আমার কণ্ঠ এরকম ছিল না। যখন আপনার পুলিশ বাহিনী আমাদেরকে জল কামান দিয়ে চুবিয়ে দিয়ে গ্রেনেড মেরে লাঠিচার্জ করে আমাদেরকে নির্যাতিত করে তারপরে এসে পরবর্তীতে আপনারা একটু সান্ত্বনার বাণী শুনিয়ে চলে গেছেন, আমি কি বলবো এটা মিথ্যা সান্ত্বনা? প্রশ্ন রেখে গেলাম বিশ্বের মুসলিম রাষ্ট্রের কাছে
যারা ধিক্কার জানিয়েছে মুসলমানের দেশে 95% মুসলমানের রাষ্ট্রে কেন এই বৈষম্য, তারা যারা বড় বড় হুজুর আলেম যারা তৈরি করেছেন তারা আপনাদেরকে ধিক্কার দিয়েছেন। আপনারা কথা দিয়েছিলেন আমরা এগুলো সুষ্ঠু বিচার করব। কোথায় আপনার সেই সুষ্ঠু বিচার? কোথায় আপনি এই 7 মাসে কি করতে পেরেছেন? জবাব দিন। শুধু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না, 1519টার 1090টা ফাইল স্বাক্ষর করার জন্য অচিরেই তারা অচিরেই সিদ্ধান্ত নেন। পরবর্তীতে আপনি আবার অনুদানবিহীন যারা আছে সবাইকে সহ আজকে যদি আপনি এই সুষ্ঠু সমাধান না দিতে পারেন আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সহযোদ্ধা শিক্ষক ভাইরা, আমরা কি এবার ঘোষণা চাই না ঘোষণার বাস্তবায়ন চাই? আপনাদের আওয়াজের ভলিউম মনোভূত হয়নি। ঘোষণা চাই না ঘোষণার বাস্তবায়ন চাই? মেট্রো রেলের নিচে যারা দাঁড়িয়ে আছেন, চুপ করে আছেন, আপনারা বলেন ঘোষণা চান না ঘোষণার বাস্তবায়ন চান? বাস্তবায়ন চাই। আমরা ঘোষণার বাস্তবায়ন চাই। ঘোষণা তো হয়ে গেছে, সারা বিশ্ব দেখেছে, হাজার হাজার ডকুমেন্টারি তৈরি হয়েছে, ঠিক না বেঠিক? পাগলেও বুঝে। একজন মানুষের হাত পা বেঁধে দিয়ে পানিতে ফেলে দিয়ে যদি বলা হয় লুঙ্গি যেন ভেসে না, লুঙ্গি ভেজা তো দূরের কথা, ও কি বেঁচে থাকবে? কথা বলেন না কেন, বেঁচে থাকবে? 40 বছর ধরে বেতনবিহীন রেখে ঘোষণা দিয়েছেন জাতীয়করণ, কার্যক্রম শুরু করেছেন এমপিওকরণের, ঠিক না বেঠিক? তার শুরুতেই আবার নিয়ম খোঁজ করতেছেন। আগে জীবন বাঁচানোর ব্যবস্থা করেন, তারপরে নিয়ম নীতি দেখেন, ঠিক না বেঠিক? আরে জীবন নিয়েই তো টানাপোড়েন চলছে, কোথায় নিয়ম খোঁজ করেন আপনি? সারা দেশে বিভিন্ন সেক্টরে অনিয়মের অভাব নাই, আর 40 বছর শিক্ষকদেরকে বেতন বঞ্চিত রেখে ঘোষণা দিয়ে এখন নিয়ম খোঁজ করতেছে ঠোঁটে লিপস্টিক আছে কিনা, স্কিন সাদা না ধলা, ছেলে লম্বা না খাটো, এই সমস্ত বাহানা, এগুলো শিক্ষক জাতির সাথে হাস্যাত্মক এবং ঠাট্টা বিদ্রুপের সামিল, ঠিক না বেঠিক? সম্মানিত সহযোদ্ধা ভাইয়েরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য, শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সত্তার। আমি তাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাল হক ওয়া জাকাল বাতিল, ইন্নাল বাতিল কানা জাহুকা। আন্দোলন বাস্তবায়ন কমিটির সম্মানিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, ঐক্যজোটের সম্মানিত মহাসচিব, আন্দোলন বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে আগত শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা, সকল স্তরের গোয়েন্দা সংস্থার ভাই ও বোনেরা, মিডিয়ার সকল স্তরের মিডিয়ার ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে সালাম জানিয়ে আমি দুটি কথা বলতে চাই। দীর্ঘ দিন এখানে অনেক বক্তব্য দিয়েছি, অনেক কথা বলেছি। আমি শুধু আজকে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই, দুটি কথা বলি। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। আমি সালাম জানাচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শিক্ষক ভাইদের প্রতি উদারত আহ্বান, এখন যে সময় যুবক ভাইরা নেতৃত্ব দিচ্ছে, যারা নেতৃত্ব নিয়ে আসছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের প্রতি আমি একটা দাবি রাখছি,
আমরা আন্দোলন করতেছি, তাদেরকে সহযোগিতা করতেছি। আমরা সারা বছর মরতে চাই না, একবার মরতে চাই। আপনারা কি রাজি আছেন? কোন আশ্বাস না। এখন সরকার বাহাদুর এসে এখন ঘোষণা দিবে কালকের থেকে তোমাদেরকে বেতন দেওয়া হবে। অনেক তাল বাহানা শুরু করেছেন, অনেক তাল বাহানা, আর কোন তাল বাহানা নয়। এখন বলেন কিসের তাল বাহানা? আমার ভাই বলছে সার্ভার খুলছে, আমরা বেতন পাই না, এই উপবৃত্তির জন্য সার্ভারে যাই, একটু ঘোষণা দেয় বন্ধ হয়ে যায়। একই সাকলামি শুরু করে দিচ্ছেন। সাকলামের একটা সীমানা আছে। একবার, দুইবার, তিনবার, পাঁচবার শিক্ষকরা না খেয়ে নিজের পকেটে টাকা দিয়ে ছাত্রদের উপবৃত্তি দেওয়ার জন্য দোকানে গিয়ে বসে থাকেন। অন্য অন্য স্কুলের তাদেরকে আপনাকে উপবৃত্তির জন্য ল্যাপটপ দিয়েছেন, এটা দিয়েছেন, সেটা দিয়েছেন, আমাদের কিছু দেন নাই। দোকানে গিয়ে দুইটা কাজ করা হয়, কয় হুজুর বসেন, একটা কাজ আসছে, আপনারা কয় টাকা দিবেন? এই যে সময় নষ্ট করতেছেন, কিসের তামাশা করতেছেন? কারা এখানে গাফটার দিয়ে বসে রয়েছে? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, লঙ্গিতে আগুন লাগলে লঙ্গি খোয়া যাওয়া যায় না, শেষ করা যায় না। আপনি কি বিপদে আছেন? আপনি বলে দেন ইবতেদায়ী শিক্ষকদের বেতন দেওয়া হবে না। উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, আপনার উদাহরণ দেখতে চাই না। আপনাকে যেরকম সাধারণ সম্বর্ধনা দিয়ে এখানে তৌহিদি জনতা বসে আছে, আপনাকে এখান থেকে নামাইতে বেশি সময় লাগবে না। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, আপনার সহযোদ্ধা যারা আছে তারা শুধু আইন করতেছে। আমার এক ভাই বলে গিয়েছেন আইন লিপস্টিক। আপনি বুঝতে পারছেন এদিকগুলি না দেওয়ার ভাই তারা কতগুলি জালেম বসে আছে এখানে, জালেম উপদেষ্টা মন্ত্রিত্ব সহকারে যারা আছে তারা বসে রয়েছে আমাদের উপর অত্যাচার। আমরা না খেয়ে আছি, আমরা কি কষ্টে আছি, তারা কি বুঝে না? অবশ্যই বুঝে। হ্যাঁ, কান ভরা দেয়, কান ভরা, কান ভরা, কান ভরা, জিনে ধরা বলা। আমাদেরকে জিনে ধরুক, লাঠি চাষ করা হোক, কিন্তু দূরে বসে জিনকে আমি বলতেছি তুমি এখানে বসে কান পরা দিও না, আমাকে আর অসহ্য করো না। আমি শিক্ষক ভাইদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। আমার এই তরুণ শিক্ষক ভাইরা যারা নেতৃত্ব নিয়ে আসছে, আমি শিক্ষকদের প্রতি অনুরোধ করতেছি, আপনারা যতক্ষণ পর্যন্ত ডাইরেক্ট ঘোষণা, একদিন পর, 2 দিন পর, 5 দিন পর এই সময় নিয়ে কাল কেমন করা যাবে না। যতক্ষণ পর্যন্ত ডাইরেক্ট কালকের থেকে আপনাদের বেতন চার করা হবে, কোনো গরমিশি নাই, কোনো গরমিশি নাই। আমি বোর্ডের চেয়ারম্যানকে বলতেছি, চেয়ারম্যান দেখেন আমাদের নবায়নের জন্য দ্রুত সময় একটা কাজ করছে, ওর জন্য সরকারকেও আমি ধন্যবাদ জানাই, সরকারকেও ধন্যবাদ জানাই। আপনারা দিবেন, যাই দেওয়ার নিয়োগ করছেন, সেইটা আবার 40 দিন লাগে কেন? 40 দিন লাগে কেন? উপদেষ্টার ফাইল, উমুকের ফাইল, উমুকের ফাইল, আমাদের নেতাদের পাওয়ার জোতা খাওয়া বলছেন, এটা কি তার ভাই? সঠিক কথা বলতে পারেন না, সঠিক কথা বলতে পারেন না। অতএব আমাদেরকে হয়রানি না করে আমরা আপনাদের প্রতি আঙ্গুল বাঁকাইতে চাই না। ঘি কিন্তু সোজা আঙ্গুলে ওঠে না, ঘি সোজা আঙ্গুলে ওঠে না, আঙ্গুল বাঁকা করতে হয়। শিক্ষকদের বেঁকা হইতে হবে, বুঝতে পারছেন? শিক্ষকদের বেঁকা হইতে হবে। আপনারা কি মাঠ ছাড়বেন? ছাড়বেন যতক্ষণ পর্যন্ত কোনো আশ্বাস নয়, ডাইরেক্ট ঘোষণা, আশ্বাস নয়, ডাইরেক্ট ঘোষণা দিতে হবে। কি করতে হবে? আমি এই কথা বলি, ডাইরেক্ট ঘোষণা, কি ডাইরেক্ট বাস্তবায়ন, ডাইরেক্ট ঘোষণা হয়ে গেছে, বাস্তবায়ন, বাস্তবায়ন কালকের থেকেই বাস্তবায়ন। এইটা যতক্ষণ পর্যন্ত না হবে আপনারা কেউ মাঠ ছাড়বেন না। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি, নেতৃবৃন্দদের সুস্বাস্থ্য কামনা করে, সরকার বাহুদেরও সুস্বাস্থ্য কামনা করে। তারা যেহেতু একটা ঘোষণা দিয়েছে, জটিলতার কারণে বাস্তবায়ন করতে পারতেছে না, ভাই আপনাদের প্রতি অনুরোধ, আমরা আপনাদের মতো ভাই, আমাদের ছাত্ররা কিন্তু এই লেভেলে চলে গিয়েছেন। আমি তোমাদের প্রতি অনুরোধ করতেছি, তোমরা আপনাদের লেখাপড়া করে যারা যেই যেখানে আছো, আমাদের দুঃখের কথাটা সরকার বাহাদুরের কাছে ভালো করে বুঝাই দাও। এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আকারে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত আমার শিক্ষক ভাইরা, আমাকে একটু দেখেন, আপনারাই পরিচালনার দায়িত্ব দিয়েছেন, পরিচালনা করার সুযোগ দিতে হবে। এখান থেকে
একটু পিছনে চাপ দিতে হবে। শুধু যিনি বক্তব্য রাখবেন তিনি সামনে আসবেন, আর এক ভাই একটা ছাতা নিয়ে একটু দাঁড়াবেন পাশে, বাকি পিছনে যেতে হবে প্লিজ। এই স্বেচ্ছাসেবক যারা তারা কই, একটু পিছনে সরে দাঁড়ান, পিছনে সরে দাঁড়ান। শুধু মাইক্রোফোন সেভিং এর জন্য একজনে একটা ছাতা নিয়ে দাঁড়ায় থাকবেন। সংক্ষিপ্ত বক্তব্য হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের সম্মানিত সহসভাপতি নাইমা আক্তার। উপস্থিত আমার সাংবাদিক প্রিয় ভাই ও বোনেরা, উপস্থিত আমাদের শিক্ষক ও শিক্ষিকা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত, আপনাদের কষ্ট আমার দেখে আর সহ্য হচ্ছে না। আমি শুধু একটা কথাই বলতে চাই, সময় খুবই অল্প, কথা বলার সময় নাই। রাষ্ট্রের কাছে জানতে চাই, 65,000 প্রাইমারি স্কুলে যদি একজন করে গানের শিক্ষক নেওয়া হয়, একজন করে যদি বিপিএড চারুকলার শিক্ষক নেওয়া হয়, কিভাবে বাংলাদেশের মতো 93% মুসলমানের দেশে কিভাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আর কত অবহেলা থাকবে? শিক্ষকরা আর কত অবহেলিত থাকার পরে রাষ্ট্রের কাছে তাদের সমাধান আসবে? আমি জানতে চাই শিক্ষা উপদেষ্টার কাছে, একজন মুসলমান কান্ট্রির মধ্যে কিভাবে আর কত বৈষম্য হলে এই শিক্ষকদের দিকে আপনাদের অনুমতি জাগবে? আর কত বৃষ্টিতে ভিজলে আপনাদের হৃদয়ে ক্ষরণ হবে? আর কত রক্ত ঝরলে এদেশে বৈষম্য দূর হবে? আমার বাসা জানা নাই, বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত আমাদের প্রিয় ভাই ও বোনেরা আর কখনো এভাবে গ্লানি মুছে নেবে না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আসেন, আমাদের দাবি দাবাগুলো মেনে নেন। আমরা শিক্ষক, আমরা ক্লাসে ফিরে যেতে চাই, আমরা আমাদের অধিকার ফিরে চাই। শিক্ষক যদি রাজপথে থাকে তাহলে এই রাষ্ট্রের কতটুকু উপকার হবে আমি জানি না। একটা মাদ্রাসা শিক্ষাকে আমরা কি মাদ্রাসা শিক্ষা বলি কি এতটুকু অবহেলিত? আর যদি স্কুল লেভেলে হতাম তাহলে প্রাইমারির মতো প্রতিষ্ঠানে আমাদেরকে বিভিন্ন সেক্টরে শিক্ষক নিয়োগ করা হতো। আমরা শুধু একটা কথাই বলতে চাই, আমাদের দাবি দাবাগুলো মেনে নেন। সবার কাছে অনুরোধ, শিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ, আমাদের ডক্টর মোহাম্মদ স্যারের কাছে অনুরোধ, আপনার দ্বারাই এই রাষ্ট্রের উপকার হয়েছে। এই সর্বপ্রথম এই রাষ্ট্রের মধ্যেই এমপিও আবেদন নিয়েছেন, আপনার দ্বারাই আমরা কিছু আশা করতে চাই। আপনি আসেন, আমাদের দাবি দাবা মেনে নেন, আমাদেরকে এমপিও সুযোগ করে পর্যায়ক্রমে জাতীয় করের ঘোষণা দেন। আর যদি না দেন, আমাদের একটা শিক্ষক ভাই ও বোনেরা এখান থেকে ফিরে যাবে না, কেউ কখনো ফিরে যাবে না, প্রয়োজনে রক্তের বন্যা হয়ে যাবে। আস্তে, আপনারা কেউ ফিরে যাবেন? আপনারা কোন নেতার কথায় ফিরে যাবেন? কোন নেতা কি আপনাদের বেতন করে দিবে? বেতন কে দিবে? রাষ্ট্র। রাষ্ট্রের কাছে জবাব চাই। আমরা আমাদের বেতন চাই, আমরা আমাদের প্রতিষ্ঠান চাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমার সহযোদ্ধা ভাইরা 2 মিনিটের জন্য শিক্ষকদের ছাতাগুলোকে একটু বন্ধ করা যাবে? তাহলে একটু বন্ধ করেন, স্লোগান হবে, স্লোগান। ক্যামেরায়, আজকের এই চিত্র ক্যামেরায় যাক, মিডিয়ায় যাক, সকলে শুধু এই একটা ছাতা ব্যতীত মাইক্রোফোনের জন্য বাকি সকল ছাতা বন্ধ করেন। মিডিয়ার ভাইরা ব্যতীত বাকি সকল শিক্ষক যারা ছাতা বন্ধ করেন। নারে তাকবীর! 2 হাত উঁচু করে নারে তাকবীর! 2 হাত
করে ছাতা বন্ধ করেন। এই কার ছাতা বন্ধ করে নাই টেনে নিয়ে যান। যে শিক্ষক কমেন্ট মানে না তার ছাতা টেনে নিয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাড়ি না ঢাকা, বাড়ি না ঢাকা, বাড়ি না ঢাকা। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। ইবতেদায়ী মাদ্রাসা আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এক দফা এক দাবি। আবু সাঈদের বাংলায়, আবু সাঈদের বাংলায়, মুগ্ধের বাংলায়, লাল সবুজের বাংলায়, ডক্টর ইউনূসের বাংলায়, শহীদের এই বাংলায়, স্বাধীন এই বাংলায় বৈষম্য নিপাত যাক, ইবতেদায়ী মুক্তি পাক, বৈষম্য নিপাত যাক, ইবতেদায়ী মুক্তি পাক। এক দফা এক দাবি, আমাদের দাবি মানতে হবে, জাতীয়করণ করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাড়ি না ঢাকা, বাড়ি না ঢাকা। সম্মানিত সম্মানিত সহযোদ্ধা ভাইরা, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সহযোদ্ধা ভাই প্রবীণ শিক্ষক মাওলানা আবু তাহের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন ইন্না বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সাদাকাল্লাহুল আযীম। অধ্যকার আয়োজিত জাতীয় প্রেস ক্লাব ঢাকা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আন্দোলন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আজকে বিশাল মহাসমাবেশের সম্মানিত সভাপতি, শিক্ষক শিক্ষিকা ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য, জাতীয়করণের আন্দোলনের জন্য আজকে জাতীয় প্রেস ক্লাবে আসার এবং কথা বলার সুযোগ দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। লাখ কোটি দরুদ প্রেরণ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই সাথে স্মরণ করছি ওইসব ব্যক্তিদের যাদের দান সাওয়াতের বদৌলতে বাংলাদেশে গ্রামে গঞ্জে আনাচে কানাচে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তাদের শ্রদ্ধা করে স্মরণ করে আমার আলোচনা আমি শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা একটি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আপনাদেরকে আমি কোরআন কারীমের আয়াতের উদ্ধৃতি দিয়ে আশ্বস্ত করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারীমের আয়াত প্রচার করেছিল, কলেমার দাওয়াত প্রচার করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াত যখন দিয়েছিল, আরবের লোকেরা আল্লাহর রসুলকে বলেছিল উম্মাদ পাগল।
আল্লাহ রসুলকে পাগল বলেছিল, উম্মত বলেছিল, বেকুব বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহর নবী যে উম্মত নন, বেকুব নন, পাগল নন, এই আল্লাহর কসম করে আল্লাহ বলছেন নুন ওয়াল কলম, নুনের কসম করে বলছেন, কলমের কসম খেয়ে বলছেন ওমা ইয়াসতুরুন, যার লেখার মাধ্যমের কসম খেয়ে আল্লাহ বলছেন ইন্না বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনি উম্মত নন, আপনি পাগল নন, হে নবীর উম্মত হচ্ছে আমরা, আমরা হচ্ছে নবীর উত্তরসূরি, আমরা আলেম উলামা, আমরা শিক্ষক। আমাদের জন্য সরকার বাহাদুর 728 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, সেই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আমাদেরকে কেন আন্দোলন করতে হয়েছে, কেন এখানে প্রেস ক্লাবে জমায়েত করা হয়েছে? আমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, আমরা হচ্ছে শিক্ষক। রসুলকে যেভাবে পাগল বলেছিল, আলেম উলামাদেরকেও এখন পাগল বলা হয়েছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে পাগল বলা হয়েছে। সেই জন্য আমাদেরকে জাতীয়করণ করেন নাই, প্রাইমারি স্কুল জাতীয়করণ করেছেন আল্লাহর রসুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুলের উত্তরসূরি ঘোষণা দিয়েছেন। আমরা হচ্ছে আলেম উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাল কুরআন। জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে তারাই যারা কোরআন পড়ায়, কোরআন শিক্ষা দেয়। আমরা হচ্ছে সেই জাতি। সরকারকে আমি জানাতে চাই, আমরা হচ্ছে সেই আল্লাহর রসুলের ঘোষিত সেই জাতি যারা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তারাই শ্রেষ্ঠ জাতি যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়। আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেভাবে বাজেট দিয়েছেন সেইভাবে অনুদানভুক্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে অবিলম্বে জাতীয়করণ করতে হবে, জাতীয়করণ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না জাতীয়করণ ঘোষণা দেন নাই, ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ রাখবো না। কি বলেন আপনারা? এই খোলার উদাত্ত আহ্বান জানিয়ে সকালকে জাতীয়করণ ঘোষণার বাস্তবায়নের দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহকর্মী সহযোদ্ধা ভাইরা, যেখানে আল্লাহর বরত্ব ঘোষণা করা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, ঠিক না বেঠিক? এই জন্য আমরা আমাদেরকে উজ্জীবিত করার জন্য আমরা আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করব মাঝে মাঝে। তাতে আমাদের আত্মিক প্রশান্তি হবে, মানসিক শক্তির সঞ্চার হবে। প্রতিকূল অবস্থার মধ্য দিয়া দাবি আদায়ের রাজপথে টিকে থাকা আমাদেরকে সহজ করে দিবেন যিনি, তিনি কে? আবার বলেন, তিনি কে? নারে তাকবীর, নারে তাকবীর। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অনেকক্ষণ কথা বলি, আমি 2 মিনিট আমি প্লিজ আমি থাকবো, চলে যাবো। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গাইবান্ধা জেলার সভাপতি জনাব মোহাম্মদ তৈবুর রহমান। আমি তাকে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা, আম্মা বা'দ। শুকরিয়া। আজকে আমরা 28শে জানুয়ারি জাতীয়করণ ঘোষণার পরে তিলে তিলে 30শে জুলাইয়ের মধ্যে আমাদের সমস্ত কার্যক্রম বাস্তবায়নের কথা ছিল, ঠিক না বেঠিক? আগস্ট মাসের 1ম তারিখ থেকে শিক্ষকদের বেতন হওয়ার কথা, কথাটা ঠিক না বেঠিক? অদ্যবধি পর্যন্ত হেলায় অবহেলায় পূর্বের নীতিমালা অনুযায়ী আমাদেরকে ধোঁকা দিয়ে তিলে তিলে মারছে, কথাটা ঠিক না ঠিক? আমরা 16 দিন 32 দিন অবস্থান ধর্মঘট করেছি, ঠিক না ঠিক? আমরা আর অবস্থান ধর্মঘট করতে চাই না।
আমাদের নেতাবৃন্দ ঘোষণা দিয়েছে 2টার মধ্যে যদি আমাদের এখানে এসে গণ বিজ্ঞপ্তি ঘোষণা করা না হয়, আমরা সময় করতে 2টায় 1 মিনিটে রাস্তাঘাট ব্লক করে দিয়ে আমরা এখানে আজকেই সমাপ্তি ঘোষণা করব। আপনারা ঠিক আছেন কিনা? আমি নেতৃবৃন্দের কাছ থেকে উদাত্ত আহ্বান দিয়ে আমরা হুকুম চাচ্ছি, শুধু হুকুমের অপেক্ষায়। 2টার পরে যদি আমাদেরকে হুকুম দেওয়া হয়, আমরা রাস্তাঘাট বন্ধ করে প্রয়োজনে বাধ্য করবো এখানে আসার জন্য। কথাটা ঠিক আছে? আপনারা জানেন যে এই পিতার 2টি সন্তান থাকে, সেই নরম সন্তানের প্রতি পিতা গুরুত্ব দেয় না, ঠিক না ঠিক? যে এই সন্তানটা দুষ্ট, ওই দুষ্টের প্রাপ্যটা যা চাই তাই দেওয়ার জন্য প্রস্তুত থাকে। আমরা যদি এটা 32 দিন অবস্থান ধর্মঘট করি, আমাদের কোনো সুফল আসবে না। আজকেই ফয়সলা। 2টার মধ্যে যদি আমাদের ঘোষণা না আসে, গণ বিজ্ঞপ্তি ঘোষণা না আছে, আপনি পর্যায় করবেন, জাতীয় ঘোষণা দিয়েছেন, পর্যায় করবে, এমপিও শুরু করেছেন, ঠিক আছে। এমপিওর তারিখ একটা মিস হয়ে গেল, এতদিনে তো হলো না। তারপরে কোর্ট, যারা কোর্টভুক্ত রয়েছে তাকে নীতিমালায় এমপিও ঘোষণা দেবেন। আমার কথা হলো আজকে 2টার মধ্যে যদি সরকারিভাবে কোনো ঘোষণা না আসে, আপনারা কি এই রাস্তাঘাট বলদ করতে রাজি আছেন? আপনি রাজি আছেন? আমরা দীর্ঘ সময় এখানে অবস্থান করতে পারবো না। আজকেই লাস্ট, আজকেই ফার্স্ট, হয় স্পট না হয় ওস্পট। হয় আজকের ঘটনা এখানে হবে, আজকে ঘোষণা দিতে হবে 1519টি 1090টি মাদ্রাসা আছে, আরগুলি বিলুপ্ত, সব বিলুপ্ত। তাহলে আমরা এখানে আসবো না, আমাদের রেস্টুরেন্ট বাতিল করা হোক, আমাদের বৈঠক বন্ধ করা হোক, আমাদের উপভোক্তা আশ্বাস দেওয়া বন্ধ করা হোক। আমরা আজকে আমি নেতাদের কাছে অনুরোধ করছি, আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট। আজকে 2টার পর আমাদেরকে হুকুম দেওয়া হোক, আমরা মাঠে দান দেবো কি বন্ধ, আজকেই শেষ। সন্ধ্যার মধ্যে রেজাল্ট না আসলে আমরা এখানে শুয়ে পড়ে বাস আমাদেরকে তুলে ফেলে যাবে, তাও আমরা এই রাস্তা থাকবো না। আমি অনুরোধ করছি, আমরা আর দীর্ঘ সময় এই ভদ্রতার সুযোগ নিয়ে আমাদের জাতীয় গণের আদায় হবে না। আজকে 2টার পরে আমাদের নেতৃবৃন্দ যদি ঘোষণা না দেয়, তাহলে একজনও মানুষ থাকবেন না। আমাদেরকে অর্ডার দিতে হবে, আপনারা শুয়ে পড়েন, আপনার গাড়িগুলো বন্ধ করে, যতক্ষণ পর্যন্ত অকারেন্স না ঘটে, দুর্ঘটনা না ঘটে, অতক্ষণ পর্যন্ত সেখানে সমস্যার সমাধান আসে না, ঠিক না? ঠিক। আমাদেরকে সমস্যা সৃষ্টি করে এখানে বাধ্য হবে কর্মকর্তাদেরকে আসতে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লিজ দেখেন, আমাদেরকে একটু পরিচালনা করতে দেন প্লিজ। সবাই কথা বলবেন, আমরা কথা তো ক্লিয়ার, বহুত সময় পাবেন, সবাই বক্তব্য দিতে পারবেন ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন। আমরা স্বামীর বেহায়া বউয়ের মতন হয়ে গেছে এখানে। স্বামীর বেহায়া বউ চিনেন? লাত্তি দেয়, উষ্টা দেয়, তারপরেও সংসার চালায়। কথা ঠিক না বেটি? আর স্বামী বেচারাও চিন্তা করে, এ লাঠি দেয়, উষ্টা দেয়, খাইতে দেই বা না দেই, আমার সংসার ছেড়ে তো যায়। আমরা হয়ে গেছি স্বামীর বেহায়া বউয়ের নাই। 40 বছর বেতন দেয় না, লাঠি দেয় উপজেলার থেকে, জেলা শিক্ষা অফিসের থেকে, বোর্ডে গেলে, অধিদপ্তরে গেলে, মিনিস্ট্রির থেকে। এরপরেও দিনের স্বার্থে আমরা তো প্রতিষ্ঠান চালায় যাচ্ছি। এরা দেখতেছে, এরা তো বন্ধ করে না, ছেড়েও যায় না। তবে একটা কথা মনে রাখবেন, দেয়ালে যখন পিঠ ঠেকে যায় আর যদি ঘুরে দাঁড়ায়, তাহলে কিন্তু অবস্থা 12টা বেজে যায়। আমরা চাচ্ছি না ঘুরে দাঁড়াতে, আমরা সম্মানের নজরে দেখি। স্বামী বলে কথা, ঠিক না? আপনারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, মেনে চলতে চাই। কিন্তু যদি দেয়ালে পিঠ ঠেকায় দেন, তাহলে আজকে আমরা এখানে ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? পিছন থেকে ভেগে যাবেন কে কে?
পিছন থেকে ভেগে যাবেন কে কে, থাকবেন কে কে, থাকবেন কে কে, এই হাত দাগায়নি কে কে দেখেন তো, ওই ডানে বামে তাকায় দেখেন হাত দাগায়নি কে কে। নারে তাকবীর। আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনাদের সাথে শাহবাগে কাঁধে কাঁধ মিলায়া আপনাদের সন্তান সমতুল্য, আমাদের ভাই সমতুল্য ঢাকা আলিয়ার ছাত্র নেতা জনাব ওমর ফারুক সহ তার সহপাঠীরা দাঁড়িয়েছিল, মনে আছে আপনাদের? কিছুক্ষণের ভিতরেই ঢাকা আলিয়ার ছাত্র নেতা জনাব মোহাম্মদ ওমর ফারুক আমাদের মাঝে উপস্থিত হবেন। এর পূর্বে আমাদের আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কিশোরগঞ্জ জেলা সভাপতি জনাব কাজী রহমতুল্লাহ। জনাব কাজী রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই স্মরণ করছি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক মহোদয় যারা এই দুনিয়া থেকে আন্দোলন করে বিদায় নিয়ে কবর দেশে, তাদের জন্য রুহের মাগফিরাত কামনা করি। দ্বিতীয় পর্যায়ে তাদেরকে স্মরণ করি যারা নতুন প্রজন্ম যুবকরা, তাদেরকে আমরা ডিজিটাল যুগে স্মরণ করি, যাদের পরিশ্রমের আজকের এই আয়োজন। আমি আবার সালাম জানাই সকল স্তরের সকল নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কথাটা বলি, নাম না জানা অনেক ফুল ক্ষতের ধারে ফুটে, জীবনটা যায় ঝরে ঝরে, ফুলদানি না জুটে। এটার বক্তব্য যারা শিক্ষক মহোদয় আছেন সবাই জানেন, ব্যাখ্যার প্রয়োজন নাই। আজকে শুধু বৃষ্টি ভেজার সময় আমরা কষ্টটা স্মরণ করে দিতে চাই। আমি একখান আয়াতে কারিমা পেশ করতে চাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য এবং সবুর কতদিন আমি জানি না। 40 বছর যাবত আমরা শিক্ষকতা করি। বয়স ক্লান্তি লগ্নে বয়স, নেতৃত্ব দেওয়ার সময় সুযোগ, কথাও নাই, বক্তব্যও নাই, জোর নাই, মনোবল নাই। তবে মাদ্রাসা ধরে রেখেছি, বেতন পাই না ধরে রেখেছি। এই মাদ্রাসাকে ধরে রাখার জন্য নতুন যারা আসবেন তারা যত পুরোপুরি ভাবে বেতন স্কেল আজকে 2টার ভিতরেই ঘোষণা দিয়ে যাইতে পারি, সেই বাস্তবায়ন চাই। সবাই বলেন আমিন। দ্বিতীয় পর্যায়ে আরেকটা কথা আমি বলতে চাই, আমার ভাঙ্গা কথা। আমি তো কথা জানি না, কথা বুঝি না। গান নয় জীবন কাহিনী, সুর নয় ব্যথার লাগেনি। আমাদের এটা বক্তব্য নয়, আমাদের না মানেন আল্লাহর কাছে 2টা হাত আর 2 রাকাত নামাজ পড়ব। বদ্ধ দিব না, বদ কথা বলবো না, খারাপি বকা দিব না। আমরা শিক্ষক, আমরা কেমন শিক্ষক যে পবিত্র কোরআনে কারিমার একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়, সেই শিক্ষক আমরা। তাই আমরা কেউ অযোগ্য শিক্ষক নই। এখানে দাওরা হাদিস থেকে নিয়ে কামেল ফাজির পর্যন্ত মুহাদ্দিসাতে পড়াইতে পারবে। আমাদেরকে অবহেলার চোখে দেখবেন না, উপর থেকে নিয়ে নিচের পর্যন্ত যারা দায়িত্বশীল আছেন আমার দিকে তাকান। আপনাদের যারা চেয়ারে বসা, আমার ছেলের মতো আপনাদের বয়স, কিন্তু আমাদের এই রিজিক নিয়া, এই ফাইলটা নিয়া কেন তাল বাহারা করতে দেন? এই নারায়ণ, হে ঈশ্বর ইত্যাদি যারা আছো,
তোমাদের কাছে আমরা বলি, তোমাদের মন বৃত্তি পরিবর্তন করে পুরাণের ডাকে সাড়া দাও। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তাকবীরের জন্য রেডি? সবাই একটু সাইড দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফারুক ভাইয়ের আগমন, ফারুক ভাইয়ের আগমন, শিক্ষকদের পক্ষ থেকে ফারুক ভাইয়ের আগমন। আমার সহযোদ্ধা শিক্ষক ভাইরা ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ঢাকা সরকারি আলিয়ার ছাত্র নেতা জনাব মোহাম্মদ ওমর ফারুক সহ অন্যান্য ছাত্র নেতা বৃন্দ, আমরা আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি তাদের কাছে। জানুয়ারির আন্দোলনে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে সামনের সারিতে থেকে তাদের শিক্ষকদের সহযোগিতা করেছে, আমরা আশা রাখছি এবারও যদি আমাদের সেই পরিস্থিতি তৈরি হয়, শিক্ষকদের পাশে থেকে আমাদের অধিকার আদায়ের আন্দোলনে সামিল হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা সরকারি আলিয়া শাখার সম্মানিত সভাপতি জনাব রাকিব মন্ডল। আমি তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আজকের এই আন্দোলনের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় ন্যায় বিচার ও উত্তম কাজের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর প্রকাশ্যে জুলুম করা হচ্ছে। ইবতেদায়ী শিক্ষকরা জুলুম মেনে নিবে? ইবতেদায়ী শিক্ষকরা কি জুলুম মেনে নিবে? বিগত সালে আওয়ামী লীগ সরকার যেভাবে জুলুম করেছে, এখনো কি সেই জুলুম মেনে নিবে? আন্দোলন করার পরেও কেন তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না? আমরা একটা দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, আলিয়া মাদ্রাসার ভিত্তি হচ্ছে, মূল চাবিকাঠি হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা। আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার পায়তারা চলেছে ইবতেদায়ী মাদ্রাসা ধ্বংস করার মাধ্যমে। আমরা এই ধ্বংসযজ্ঞ আর দেখতে চাই না। জানুয়ারি থেকে আন্দোলন চলেছে। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন ফলস্বরূপ সুবিধা পাবে এই ইবতেদায়ী মাদ্রাসা। কিন্তু আমরা কি সেটা দেখতে পেয়েছি? আমরা তো সেটা দেখতে পাচ্ছি না, বরং আমরা শুনতে পাচ্ছি ইউনূস সরকারের যে দপ্তরে ফাইল গিয়েছে, ইউনূস সরকার ফাইলে সিগনেচার করতেছে না। আমরা এইখান থেকে দ্ব্যর্থ কণ্ঠে আলিয়া মাদ্রাসার একজন শিক্ষার্থী হিসেবে আমি বলতে চাই, আলিয়া মাদ্রাসার শিক্ষকদের উপরে জুলুম আপনারা আর করবেন না। জুলুম, স্বৈরাচার
এগুলো আমরা 5ই আগস্টে বিদায় দিয়ে দিয়েছি। যদি আপনারা আবার নতুন করে এই বৈষম্য এবং জুলুম করেন তাহলে আপনারা টিকতে পারবেন না। আপনারা যদি স্ব অবস্থায় টিকতে চান, নিজেদের অবস্থান টিকায় রাখতে চান, ইবতেদায়ী মাদ্রাসাকে সরাসরি জাতীয়করণ করুন। ইবতেদায়ী শিক্ষকরা কেন বেতন পাবে না? তারা কি শিক্ষক নয়? তারা কি বাংলাদেশের নাগরিক নয়? স্কুল কলেজের শিক্ষকরা কি বেতন পায় না? কলেজ ইউনিভার্সিটির শিক্ষকরা কি বেতন পায় না? তারা কি তাদের সন্তান, তাদের আহাজারি তারা বেতনের মাধ্যমে মিটাতে পারে না? আজ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কেন এই ব্যাপারে কোণঠাসা হবে? আমরা ব্যর্থ কণ্ঠে বলতে চাই, ইবতেদায়ী যত সমস্যা আছে যদি তাড়াতাড়ি সরকার নিরসন না করে তাহলে আপনারা কঠোর আন্দোলন চালাতে পারবেন কিনা? আপনারা একতাবদ্ধ আছেন? এর আগে চলে যাইতে বলা হওয়ার পরে আর বলছে যে আন্দোলন আপনারা চলে যান, আপনাদের সব দাবি মেনে নেওয়া হবে। মেনে নেওয়া হয়েছে? মেনে নেওয়া হয়েছে? এরপরে আপনারা কি থাকবেন নাকি চলে যাবেন? আপনারা থাকবেন নাকি চলে যাবেন? আপনারা থাকবেন নাকি চলে যাবেন? এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সহযোদ্ধা শিক্ষক ভাইরা, আমাদেরকে তলার আওয়াজ গলায় আনতে হবে। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আমাদের ফেস্টুনে লেখা আছে, গলা ছেড়ে চিৎকার, বুঝে নাও অধিকার। আধার দেখে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার দূর হয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আমাদেরকে আমাদের হাতকে মুষ্টিবদ্ধ করতে হবে, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আমাদের অধিকার এই রাজপথ থেকেই বুঝে নিয়ে যেতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিগত দিনে আপনাদের আন্দোলনের সঙ্গে সামনের সারিতে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখেছেন ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্র নেতা জনাব মোহাম্মদ ফারুক হোসেন। আমি তাকে আজকের এই শিক্ষক সমাবেশে তার মূল্যবান বক্তব্য এবং তার অনুভূতি এবং আমাদের সাথে আমাদের আন্দোলনে বিগত দিনের ন্যায় সাহায্য করবেন সে আশাবাদ ব্যক্ত করছি এবং তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আজকের আয়োজিত এই আন্দোলনে বৈরী পরিবেশ থাকার পরেও যেমন কানায় কানায় ভরে গিয়েছে, এ থেকে বোঝা যায় এই গণজোয়ার রুখে দেওয়ার সাধ্য কারণে হয়তো সরকার দাবি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরব, নয়তো আমরা এই রাজপথে রক্ত দিয়ে বিলীন হব ইনশাআল্লাহ। বিগত দিনে ফ্যাসিস্ট সরকার এই ইবতেদায়ী মাদ্রাসা সহ মাদ্রাসা শিক্ষা জগতের সাথে যে চরম বৈষম্য করেছে তা এখনো কেন দূরীকরণ হয় না, আমরা এই সরকার থেকে তা বুঝে নিব। একটা
একটা অবহেলিত জাতি, যারা 40 থেকে 45 বছর তাদের কোনো ন্যায্য অধিকার বুঝে পায়নি। একই কারিকুলাম, একই শিক্ষানীতির আলোকে, একই মন্ত্রণালয়ের অধীনে তারা চাকরি করে আজ দান অনুদানের কথা শুনতে হয়, অবহেলিত হতে হয়। অথচ প্রাইমারি স্কুল তারা শত শত হাজার হাজার কোটি টাকা বরাদ্দ পেয়ে এই বাংলাদেশে স্বাচ্ছন্দ্য মতো জীবন যাপন করছে। শুধুমাত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসা শিক্ষা নিয়ে সরকার এই বৈষম্য দিন দিন করে যাচ্ছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, আর এক মুহূর্তে এই বৈষম্য মেনে নেওয়া হবে না। সরকার বাহাদুর থেকে শুরু করে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ আনুষঙ্গিক যে বা যাহারা এই মন্ত্রণালয়ের সাথে যুক্ত আছেন, সকলে কান খাড়া করে শুনে রাখুন, এবারের এই যাত্রা হয়তো সফল হব আমরা, নয়তো আমরা এই বাংলাদেশ থেকে বিদায় হব ইনশাল্লাহ। বারবার আন্দোলন করে, বারবার রক্ত দিয়ে রাজপথে নেমেও যেহেতু আমরা সফল হতে পারিনি, অবহেলিত শিক্ষক জাতির পাশে আপনারা দাঁড়ান নাই, আমরা এখন আমাদের সিদ্ধান্তে অটল থাকতে হবে। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এই চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালার মাধ্যমে আমরা ইবতেদায়ী জগৎকে একটি আশার আলো আনিয়ে দেব ইনশাআল্লাহ। 40 থেকে 45 বছর এই শিক্ষক অবহেলিত জাতিরা, যারা দিনের পর দিন নিজেদের অর্থ, পরিশ্রম, ঘাম দিয়ে কারিগর তৈরি করা একটি শিক্ষিত জাতি তৈরি করার পিছনে নিজেদের শ্রম ঘাম দিয়েছে, তাদের এই শ্রমের, তাদের এই পরিশ্রমের কোনো মূল্যায়ন করা হয়নি। রাষ্ট্রীয় স্বীকৃতি না দিয়ে বারবার বারংবার তাদের সাথে একটি তামাশার আলাপ করেছে সরকার। আমরা 19 সালে দেখেছি, আমরা 24-এ দেখেছি, লাস্ট জানুয়ারি মাসের আন্দোলনে সরকার বাহাদুর শাহবাগে পিটিএ মাদের, বোনেদের, শিক্ষিকাদের পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করেছে। তারপরেও তারা প্রতিশ্রুতি দিয়ে তা আশা পরিপূর্ণ বাস্তবায়ন করেনি। জাতীয়করণের কথা বলে এমপিও পর্যন্ত করেনি। অনুদানবিহীন প্রতিষ্ঠান নিয়ে বারবার তামাশার আলাপ করেছে তারা। অনুদানভুক্ত যে 1519টি প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে এখন এমপিও ভুক্তের আওতায় আনা হয়নি। কেন আনা হয়নি এর জবাব আমরা এবার চূড়ান্তভাবে নিব। কেন অনুদানবিহীন প্রতিষ্ঠানকে এমপিও বা জাতীয়করণের পর্যায়ে আনা হয়নি? কেন একই চিঠিতে অনুদানবিহীন প্রতিষ্ঠানগুলোকে অনুদানভুক্ত অথবা এমপিও অথবা জাতীয়করণের আওতায় আনা হয়নি? চূড়ান্ত জবাব, চূড়ান্ত ফয়সালা আমরা এবার নিয়ে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। এই বৈরী পরিস্থিতিতে, এই ঝড় বৃষ্টি আধার রাতে শিক্ষক শিক্ষিকারা যেভাবে সারা বাংলাদেশ থেকে ছুটে এসেছে, তাদের ত্যাগের, এই আত্মত্যাগের বিনিময় কখনো এই সরকার মূল্যায়ন করেনি। কোনো না কোনো সরকার তাদের সাথে সবসময় প্রতারণার আশ্রয় নিয়েছে। আমরা ইনশাআল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অনুদানবিহীন প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত অথবা জাতীয়করণের পর্যায়ে নেওয়ার জন্য কি বা কাহারা মাধ্যম নিবে তা সরকার জানে। এমপিওভুক্ত প্রতিষ্ঠান, অনুদানভুক্ত প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করে যত দ্রুত এই অবহেলিত জাতির হাতে তুলে দিবে সরকারের তত বেশি উন্নতি হবে আশা করছি। নতুবা এই শিক্ষক, এই শিক্ষিত জাতি, এই অবহেলিত সমাজ যখন নিজেদের কণ্ঠে, নিজেদের হাতে অধিকার বুঝে নেওয়ার জন্য সংগ্রাম আন্দোলন গড়ে তুলবে, দেশে একটি বৈরী পরিস্থিতি তৈরি হবে। দেশ অচল করে দিতে বাধ্য হবে। শিক্ষক শিক্ষিকাদের মনে যে ক্ষোভ তৈরি হয়েছে, এই ক্ষোভ রাষ্ট্রীয় ক্ষোভে লাঘব করতে পারবে না এই সরকার। প্রধান উপদেষ্টা বরাবর যাওয়ার চেষ্টা করেও ফেব্রুয়ারি মাসে তাদেরকে তা থেকে বিরত রাখা হয়েছে। যুগ্ম সচিব মহোদয় আশ্বস্ত করেছে জাতীয়করণ করা হবে, যে আশ্বস্তের ভিত্তিতে এই অবহেলিত শিক্ষক সমাজ তাদের ঘরে ফিরে গিয়েছে। কিন্তু তার আজ 9 মাস হয়ে গিয়েছে, কোনো কিছু বাস্তবায়ন করা হয়নি। মন্ত্রণালয় থেকে, অধিদপ্তর থেকে কোনো সিদ্ধান্ত না নিয়ে
মাদ্রাসা বোর্ড কোর্ট দেওয়া শুরু করেছে, তার ভিতর তালবাহানা। এই শিক্ষক অবহেলিত জাতিকে নিয়ে আপনারা যত তালবাহানা করেছেন, বাংলাদেশের সভ্য মানুষের ইতিহাসে কোন জাতিকে নিয়ে এমন তালবাহানা করা হয়নি। আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, অনতিবিলম্বে এই যৌক্তিক দাবি মেনে নিয়ে শিক্ষক শিক্ষিকাদের মনের আশা পূরণ করে তাদেরকে নাগরিক হিসেবে বৈধতা দিয়ে রাষ্ট্র স্বীকৃতি নিয়ে এঙ্গেজ করে সরকার তাদেরকে তাদের নৈতিক ও ন্যায্য অধিকার ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। অনতিবিলম্বে সরকার বাহাদুরকে আমরা তা বাস্তবায়ন করতে বাধ্য করব। নতুবা আমার সাথে একটু স্লোগান ধরবেন, আমার সাথে একটু স্লোগান ধরবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। চাকরি আছে, বেতন নাই, এমন কোন সেক্টর নাই, এমন কোন দেশ নাই। বৈষম্য নিপাত যাক, ইবতেদায়ী মুক্তি পাক। আমার সোনার বাংলা বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলা, লাল সবুজের বাংলা, সাইদ ওয়াসিমের বাংলা, আমার সোনার বাংলা বৈষম্য নিপাত যাক, ইবতেদায়ী মুক্তি পাক। বৈষম্য নিপাত যাক। চাকরি আছে, বেতন নাই, এমন কোন সেক্টর নাই, এমন কোন দেশ নাই। বৈষম্য নিপাত যাক, ইবতেদায়ী মুক্তি পাক। বৈষম্য নিপাত যাক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বৈষম্য নিপাত যাক, ইবতেদায়ী মুক্তি পাক। বৈষম্য নিপাত যাক, ইবতেদায়ী মুক্তি পাক। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে। দফা এক দাবি এক, জাতীয়করণ করতে হবে, জাতীয়করণ করতে হবে। দফা এক দাবি এক, এক দফা এক দাবি। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। বৈষম্য নিপাত যাক, ইবতেদায়ী মুক্তি পাক। বৈষম্য নিপাত যাক, ইবতেদায়ী মুক্তি পাক। বৈষম্য নিপাত যাক। সকলকে ধন্যবাদ। মহান রব্বুল আলামিন আমাদের এই ত্যাগ কোরবানিকে কবুল করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এই অবহেলিত জাতিকে একটি আশার আলো তুলে দেওয়ার তৌফিক দান করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শিক্ষকদেরকে বলবো, আপনারা মোবাইল, মানিব্যাগ, পার্স, ওয়ালেট এগুলো সাবধানে রাখবেন। বিগত দিনের অভিজ্ঞতার জায়গা থেকে বলছি। দেখেন, হুজুর সাজতে বেশি টাকা লাগে না। গুলিস্তানে যে 200 টাকার জামা আর 20 টাকার টুপি যথেষ্ট। আপনার আমার ভিতরে ঢুকে পড়বে। এই হাজার হাজার শিক্ষকদের মাঝ থেকে কে শিক্ষক আর কে শিক্ষক না, এটা আসলে বোঝা মুশকিল। এজন্য বহু দুষ্কৃতী লোক শিক্ষক বেশি আমাদের মাঝে ঢুকে পড়তে পারে। সকলে একটু সচেতন থাকবেন, সাবধান থাকবেন। ইতিমধ্যেই একটি ভিভো মোবাইল হারিয়েছে। যদি কোনো সদয়বান পেয়ে থাকেন স্টেজে পৌঁছে দিবেন। আর যদি কেউ ইচ্ছা করে নিয়ে থাকেন, সে এখান থেকে সেরে যাওয়ার চেষ্টা করেন। ধরা পড়লে কিন্তু একটাও নিচে পড়বে না।
10 মিনিট আগে এসে এখানে তো জামাত হয় নামাজ হয় রাজার এর পরে নামাজ এই তো মোমো ভাঙে গেলে আর হবে না আমার সহযোদ্ধা ভাইরা, আপনাদের মনে আছে এর আগে আমরা আরো একদিন বৃষ্টিতে ভিজেছিলাম, মনে আছে? বৃষ্টিতে ভিজে আমরা মিছিল করেছিলাম কোথায় বলেন তো? সচিবালয়ের সামনে, মন্ত্রণালয়ের সামনে। সেই দিন আমরা মন্ত্রণালয়ের সামনে রাস্তায় বসে পড়েছিলাম। আপনারা অনেকেই সেই মিছিলে সামিল ছিলেন। আজকে যদি আমাদের ভদ্র কথায় সুশৃঙ্খল শান্তিপূর্ণ সমাবেশে সমাধান আমরা না পাই, যদি তাদের কর্ণকুহরে আমাদের কথাগুলো, আমাদের দাবিগুলো না পৌঁছায়, তাহলে ছোটবেলায় আমাদের বাগেরহাট অঞ্চলে ঘুরঘুরে পোকা কয়। কি পোকা? হ্যাঁ, ঘুগরা পোকা, বরিশালে ঘুগরা। এই ঘুগরা পোকা কিন্তু সহজে গর্তের থেকে বের হয় না। কি হয়? তো বের করার জন্য আমরা যেন কি করতাম? হ্যাঁ, বদনায় পানি নিয়ে গর্তে পানি ঢাললে পরে তখন কিন্তু পোকা নিজ পায়ে হেঁটে বের হয়ে আসে। যদি আজকে আমাদেরকে এই বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্য দিয়া আমাদের ভদ্রতা, আমাদের আদর্শিক সমাবেশে আপনাদের কানে আমাদের কথা না পৌঁছায়, তাহলে আমরাও পানি ঢালার ব্যবস্থা নিতে বাধ্য হব। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? কেমনে আপনাদেরকে ওই এসির ভিতর থেকে বের করতে হয় আমাদের জানা আছে। ওস্তাদের মার শেষ রাত্রি আমরা মারতে চাই না, আমরা ওই শেষ রাত্রের ওষুধ প্রয়োগ করতে চাই না, কারণ আমরা শিক্ষক, আমরা আদর্শিকভাবে আমাদের দাবি দেওয়া জানাচ্ছি। কিন্তু আপনারা যদি চিন্তা করেন ওই এসির ভিতরে বসে যে বৃষ্টি পড়তেছে, ও বিকেল বেলা চিল্লে পাল্লা করে যে যার মতন বাড়ি চলে যাবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। যদি আমাদেরকে এই বৃষ্টির পানি এটাই যদি আমরা বাড়ি ফিরে যাই, তাহলে 26শে জানুয়ারি জল কামান খেয়ে বাড়ি চলে যেতাম। কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে, আমরা আমাদের সিদ্ধান্তে অনড় ছিলাম, অনড় আছি, অনড় থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? সবাই রাজি আছে? এই জন্য আমার শিক্ষক ভাইদেরকে বলবো, সালাতুল জোহরের সময় হয়েছে, তবে আমরা প্রয়োজনে অজু করে আসব। অজু করে এসে এই বৃষ্টি ভেজা মাঠে নামাজ আদায় হবে, জামাতের নামাজ আদায় হবে ইনশাআল্লাহ। তায়াম্মুম করতে পারেন পাথরে, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমাদের এই মুসল্লায় এখানে জামাতের সাথে নামাজ আদায় হবে। দুপুরে যদি কারো খাবারের প্রয়োজন হয়, তাহলে দলবদ্ধভাবে না যে আমরা আমাদের কর্মসূচি স্থগিত না করে ফাঁকে ফাঁকে যে যার মতন করে খেয়ে নেবেন, অথবা হালকা খাবার আশেপাশের বিভিন্ন জায়গার থেকে খেয়ে নেবেন। কারণ বাজার ভেঙে গেলে বাজার ফিরে পাওয়া যায় না, ঠিক না ঠিক? আপনারা জ্ঞানী গুণীজন, আমি আপনাদের জুতা বহন করার যোগ্য নয়। তো সুতরাং জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অবুঝকে বুঝাইতে পারে কে কোথায়। আপনারা আশা করি অল্প কথায় বুঝবেন। আমাদের এই সমাবেশ
আমরা বন্ধ ঘোষণা করব না, খাবারের বিরতি ঘোষণা করব না। তায়াম্মুম করে নেবেন, যারা অজু আছে বা অজু করে নিয়েছেন, এখানে জামাত হবে, আজান হবে ইনশাআল্লাহ। শাহবাগ চত্বরের ন্যায় আমরা যেমন শাহবাগ চত্বরে নামাজ আদায় করেছিলাম রাজপথে, আজকের এই রাজপথে আমরা আমাদের দাবি আদায়ের মধ্যে আমরা সালাতুল জোহরের নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আজান হবে, আজানের পরেই এখানে জামাত হবে। আপনারা সকলে এই জামাতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। কামরুল ভাই কই? কতক্ষণ পর আসবো? একটা 30 মিনিটে এই জাতীয় প্রশ্নের সামনে এই রাস্তাতে সালাতুল জোহরের নামাজ আদায় হবে ইনশাআল্লাহ। আমাদের রাজনীতির সম্মানিত সভাপতি এবং আন্দোলন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য আহমদ মাওলানা মুফতি কামরুল ইসলাম আনসারী, আপনারা যারা প্রথমে দায়িত্ব করবেন অথবা যদি কারো হাতে পানি থাকে উঁচু করে নেন, এখানে একটা ব্রিজে যাওয়া যাবে। স্বেচ্ছাসেবক ভাই যারা রয়েছেন নামাজের জন্য পরিবেশ করে নেবেন, বন্ধুরা এক পাশে বসবে, জনগণ দিয়ে ঘুরে নেবেন তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبيه وعلى آله وأصحابه أجمعين।